জিনিসের সংবাদ দেব কিনা? সুবহানাল্লাহ। কুল আউনাব্বিউকুম বিখায়রিম মিন যালিকুম, ও আমার উম্মতেরা, তোমাদেরকে কি আমি এর চেয়ে উত্তম জিনিসের সংবাদ দিব কিনা? দিব কিনা বলেন, দিব কিনা? এবার বললেন, হে নবী, আপনি এর চেয়ে উত্তম জিনিসের সংবাদ আমাদেরকে দেন, যেই সংবাদটা ওই নারীর চেয়ে উত্তম, গাড়ির চেয়ে উত্তম, বাড়ির চেয়ে উত্তম, ক্ষমতার চেয়ে উত্তম, দুনিয়ার এই অস্থায়ী সম্পদের চেয়ে উত্তম, স্বর্ণরূপার চেয়ে উত্তম, ওই রকম স্থায়ী নিয়ামতের সুসংবাদ আমাদেরকে দেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি বলেন। এই কথা বলার পরে খুশি হই লাভ নাই, এটা নির্দিষ্ট একটা শ্রেণীর জন্য। সুবহানাল্লাহ। কয় মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ সে সোজা কোথায়? জান্নাতে। কয় সুবহানাল্লাহ। কোন কিনা আপনারা? কিন্তু আসলে কি ঘটনা কি এত সহজ? সহজ? এবার আল্লাহ কয় আগে শুনাইয়া দেন, ওই সংবাদটা সবার জন্য নয়, ওই সংবাদটা হচ্ছে লিল্লাযীনা তাকাও, তাদের জন্যে যারা জমিনে গোপনে প্রকাশ্যে সর্বাবস্থায় আল্লাহকে ভয় করে। কাকে ভয়? আচ্ছা বলেন তো, আমরা কাকে ভয় করি? আল্লাহকে ভয় করলে গোপনে কি অন্যায় করা যায়? পৃথিবীর কেউ যখন আমাকে দেখে না, কে দেখেন? পৃথিবীর কেউ না দেখলেও কে দেখেন? বিশ্বাস আছে? রমজানে ঘরের মধ্যে 100% হালাল খাবার আছে, আপনি যদি ঘরের ভিতরে দরজা জানালা আটকায় সামনে আইতেছে, ভালো করে খাইয়াই সমাজে বলেন যে আমি রোজাদার, রোজাদারের সাথে ইফতার করেন, কারো কি ধরার কোনো সুযোগ আছে? কিন্তু দেখে কে? এটা মনে করি সবাই খাননি। সুবহানাল্লাহ। কারে ভয় করেন? তাইলে পৃথিবীর কেউ আমাকে না দেখলেও কে দেখেন? এই অনুভূতি নিয়ে অন্যায় থেকে গোপনে প্রকাশ্যে বিরত থাকার নাম হচ্ছে তাকওয়া। গোপনে প্রকাশ্যে সর্বাবস্থায় আল্লাহকে ভয় করার নাম কি? তাকওয়া। কয় আমি এখন যে এই সুসংবাদ তোমাদেরকে দিব, ওই সংবাদ হলো তাদের জন্য যারা গোপনে প্রকাশ্যে এইভাবে আল্লাহকে ভয় করে। সুবহানাল্লাহ। যারা গোপনে আয়না করে মানুষকে পিটাইছে, কে দেখছে? যারা গোপনে